হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বাগদা চিংড়ি দিয়ে ঝিঙ্গা। তো আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে তেলে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হবে তার ভিতরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিছি। আমি আদা বাটা করে নিচ্ছি, পুরো কাঁচামরিচটা বাটি নাই, আদা বাটা করে দিলে মনে হয় যে কোনো সবজি অনেক ভালো লাগে, এজন্য কাঁচামরিচটা আমি আদা বাটা করে দিছি। কাঁচামরিচের কালারটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে এখন আমি হলুদটা দিয়ে দিছি, ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, ঝিঙ্গাগুলো দিয়ে আর আমি ঝিঙ্গার সাথে কয়েকটা আলু কুচি করে দিচ্ছি, ফালি করে দিচ্ছি। এটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি যে বাগদা চিংড়ি দিয়ে ঝিঙ্গা রান্না করব সেটা আমি হালকা ভেজে নেব, তাই ভেজে নিচ্ছি। আমি বাগদা চিংড়ির খোলা উঠাই না, এই জন্য বাগদা চিংড়ির মাঝখান দিয়ে লম্বা লম্বি চিড়ে দিছি, যেন মশলাটা ভালোভাবে বাগদা চিংড়ির মধ্যে ঢোকে। এখন আমি ঝিঙ্গাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঝিঙ্গা ভিতর থেকে পানি বের হয়, সো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হয় না। ওই পানির ভিতরে কষানো হয়ে যায় এবং ওই পানির ভিতরে রান্নাও হয়ে যায়। যে পানিটা বের হয়, দেখুন কতটা পানি বের হয়েছে। ঝিঙ্গা এক পানি জাতীয় সবজি, এর মধ্যে পানি থাকে বেশি, সো চুলার উপরে দিলে পানি বের হয়। আস্তে আস্তে মনে হচ্ছে হাঁড়িতে বেশি পানি বের হয়ে যাচ্ছে। এখন আমি এতে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বাগদা চিংড়ি দিয়ে ঝিঙ্গা রান্না করলে অনেক মজা হয়, আপনারাও ট্রাই করে দেখবেন। আমি কাঁচামরিচ পছন্দ করি, এই জন্য কাঁচামরিচ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে রান্না করতে পারেন। অলমোস্ট আমার রান্না শেষের দিকে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, রান্নাটাও অনেক মজা হয়েছে। গরম গরম ভাতের সাথে ঝিঙ্গা আর বাগদা চিংড়ি অনেক মজা। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আমি লাস্টে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে।